আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা আল মুমিনুন, যেটি আল কোরআনের 23 নম্বর সূরা এবং এটি 18 পাড়ায় অবস্থিত। এর আয়াত সংখ্যা হচ্ছে 118 এবং সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আজ এই সূরার 4 নম্বর আয়াতের ব্যাখ্যা হবে। এই সূরায় প্রথম 10টি আয়াতে মুমিনদের সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা জান্নাতুল ফেরদৌসে যারা অবস্থান করবেন সেই সমস্ত মুমিন বান্দাগণের কী কী চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে, তাদের গুণগুলি কী হবে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা ইতিপূর্বে 2টি ভিডিওতে এর আলোচনা করেছি 2টি গুণ সম্পর্কে। আজ 3য় গুণ সম্পর্কে ব্যাখ্যা করা হবে, যার বিষয়বস্তু হচ্ছে যে তারা যাকাত প্রদান করবে এবং 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। এখানে আল কোরআনের ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং পঞ্চম আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তরজমা হচ্ছে এবং যারা যাকাতে সক্রিয় আর যারা নিজেদের যৌনাঙ্গকে রাখে সুরক্ষিত। পূর্ণ মুমিনের এই 3য় গুণ, তারা যাকাতে সদা তৎপর। এটি যাকাত দেওয়ার অর্থে প্রকাশ করে কুরতুবী। এখানে যাকাত দ্বারা আর্থিক যাকাতও হতে পারে, আবার আত্মিক পবিত্রতাও উদ্দেশ্য হতে পারে ইবনে কাসির। এই বিষয়বস্তুটি কোরআনুল মজিদের অন্যান্য স্থানে বর্ণনা করা হয়েছে। যেমন সূরা আল আলায় বলা হয়েছে, সফলকাম হচ্ছে সে ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করেছে এবং নিজের রবের নাম স্মরণ করে সালাত আদায় করেছে। সূরা আশ-শামসে বলা হয়েছে, সফলকাম হলো সে ব্যক্তি যে আত্মশুদ্ধি করেছে এবং ব্যর্থ হলো সে ব্যক্তি যে তাকে দলিত করেছে। পূর্ণাঙ্গ মুমিনের 4 নম্বর গুণটি হচ্ছে যৌনাঙ্গকে হেফাজত করা। তারা নিজেদের দেহের লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখে এবং উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জাস্থান খোলে না। তারা তাদের নিজেদের লজ্জাস্থানের সত্যতা ও পবিত্রতা সংরক্ষণ করে, অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না। অর্থাৎ যারা স্ত্রী ও যুদ্ধলব্ধ দাসীদের ছাড়া সব পরনারী থেকে যৌনাঙ্গকে হেফাজত করে এবং এই 2 শ্রেণীর সাথে শরীয়তের বিধি মোতাবেক কাম পবিত্রী চরিতার্থ করা ছাড়া অন্য কারোর সাথে কোনো অবৈধ পন্থায় কামবাসনা পূর্ণ করতে প্রবৃত্ত হয় না। দুনিয়াতে পূর্ব একথা মনে করা হতো যে, এবং আজও বহু লোক এই বিভ্রান্তিতে ভুগছে যে কামশক্তি মূলত একটি খারাপ জিনিস এবং বৈধ পন্থা হলেও এর চাহিদা পূরণ করা সৎ ও আল্লাহর প্রতি অনগত্য লোকদের জন্য সংহত নয়। এই প্রাসঙ্গিক বাক্য বাড়িয়ে দিয়ে এই সত্যটি সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যে বৈধ স্থানে নিজের পবিত্রী কামনা পূর্ণ করা কোনো নিন্দনীয় ব্যাপার নয়। তবে কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য এই বৈধ পথ এড়িয়ে অন্য পথে চলা অবশ্যই গুনহার কাজ এবং স্পষ্ট সীমা লঙ্ঘন। অর্থাৎ বিবাহিত স্ত্রী অথবা যুদ্ধলব্ধ দাসীর সাথে শরীয়তের বিধি মোতাবেক কামবাসনা করা ছাড়া কাম পবিত্রী চরিতার্থ করা আর কোনো পথ হালাল নয়। স্ত্রী অথবা দাসীদের সাথে হাইজ নিফাস অবস্থায় কিংবা অস্বাভাবিক পন্থায় সহবাস করা অথবা কোনো পুরুষ অথবা বালক অথবা জীবজন্তুর সাথে কাম প্রবৃত্তি চরিতার্থ করা, এগুলি সব নিষিদ্ধ ও হারাম। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে মুমিনদের 5ম গুণ সম্পর্কে কোরআন যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।